মায়ার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, সন্তান কত পরিমাণে পাগল পাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে বলে, মায়ের জন্য সন্তানের আবার আশেক হয়ে যায়। মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিচের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায় বড় অসহায় হয়ে গেল। কয়েকদিন পরে বাবা একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এখন আপন মা না, সৎ মা রে বাবা। মনে রাখবা, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো করতে পারবে না, ঠিক কিনা? আমগো এলাকায় বলে, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবায় তালুই হয়ে যায়। এটা এলাকায় বল। বাবায় কেমন যেন সন্তানের দেখতেও পারে না। আব্দুল উজ্জার বাবায় আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, দুই এক এমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয়, আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়। কয়, চাচার ঘরের মধ্যে থাকবা, যে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়। এরপরে এক বেলা দিলে 2 বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করি আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নিয়ামত আমি ভোগ করলাম। কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়ে দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। এটার দাম এত পরিমাণে বেশি। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না, চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে, বাতিজা তুমিও খাও আমিও খাই। এরপরে আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে, আব্দুল উজ্জা রে, কি এমন তোমার হয়ে গেল? তুমি কেন খাও না, আমারে বলো না। বাতিজা কয়, চাচা গো, মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন। কই, নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ মিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যেহেতু তারা চিনেন, তো তার একটা কালেমা আছে, এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি, কিন্তু মানতে রাজি।
তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডেকে বলে, ভাতিজা রে, দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে চাচারে জানায় দেয়, চাচা গো, ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে, খাবারের সামনে আল্লাহকে জানায় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। এই আব্দুল উজ্জা, আমার ভাই বাড়ি থেকে বের হয়ে যাও, আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিয়ে দাও। কই চাচা গো, যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাব। আরো জোরে পড়া যাবে না, আল্লাহু আকবার। আমার বিদায় দেন, আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। চাচা কয়, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়ে দিলাম। কয় তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনারে খুলে খুলে দিয়ে দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে হাত দেখা হবে না। এরপরে চাচা কয়, তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়ে দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়ে দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে গেলা, এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই, কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে এটা লুঙ্গি আমারে দিবে? কারণ আর চাচা আপনি জানেন, আমার বাবারে আমি হারাইছি, আমার মারও আমি হারায় ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব। আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায় দেয়, ভাতিজারে তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়ে দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুক্তাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়ে দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানায়া দিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি, এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই, চাচা গো, এই লুঙ্গিটাও আপনারে খুইলা দিয়ে দিল। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই, তোমার মায় মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান, এই কারণে তোমার নাম আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম আব্দুর রহমান, এই কারণে তোমার নাম বাইজিদ, এই কারণে তোমার নাম বুরহান, এই কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম মুসা, এই কারণে তোমার নাম হলো হারুন, এই কারণে তোমার নাম ইব্রাহিম, এই কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি?
ওই হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই। কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? বলতেছিলাম আব্দুল উজ্জা অন্তরের মধ্যে হিদায়াত বললো যে আমি কালেমা ছাড়তে পারি না, কিন্তু লুঙ্গি ছাড়তে পারবো। ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব মদিনাওয়ালা নবীর দরবারে। যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারে, দুনিয়াতে দেখা হতে পারে। অথবা যদি মুসলমান হয়ে যান, আসরের ময়দানে রবের জান্নাতে মুলাকাত হয়ে যাও। আব্দুল উজ্জা বিদায় নেয়, উলঙ্গ হইয়া নিজের লজ্জাস্থানটাকে মুট কইরা ধুইরা দৌড় দেয় এসব মায়ের দরবারে। দরওয়াজার সামনে দাঁড়ায়া গিয়া বারবার মায়েরে বল, ও মা গো দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়ানো। একবার যখন ডাক দেয় মা দরওয়াজা ওপেন করে না, দুইবার ডাক দেয় ওপেন করে না, তিনবার যখন ডাক দেয় দরওয়াজা কইনা দেখে আব্দুল উজ্জার হালাত ভালো না। মা কয় আব্দুল উজ্জা রে, এমন হালত কেন তোমার? কে এমন করলো তোমার লুঙ্গিটা পর্যন্ত বরণের মধ্যে নাই, কেন হয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই, মারে হারাই না, আমার বাবাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, বড় অসহায়। এই কারণে চাচার ঘরের মধ্যে আপনি আমারে দিয়া দিলেন। আমি কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচাই আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত গইলা নিয়ে চইলা গেল। এই জন্য আমি আপনার দরবারে আসলাম। আপনি যদি আমারে এমন একটা কিছু দেন যে আমার লজ্জাস্থানটারে ডাকবো, আমি আর আপনার এলাকায় থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। এরপরে যখন মায়ে কয় আমার ঘরের মধ্যে তো আব্দুল উজ্জা কিছু নেই, একটা কম্বল যদিও থাকে আমারে দেন না। একটা কম্বল যখন দেওয়া হয়, ওই কম্বলটাকে দুইটা ভাগ কইরাম, জুলবাতাইনের জন্য নাম আব্দুল উজ্জা। তখন কম্বলটারে ভাগ কইরা এবার মায়েরে বলে, ও সৎমা আমার, আমারে বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, যদি মুসলমান না হও আর জগতে দেখা হবে না, হাসরের ময়দানেও দেখা হবে না। এরপরে বিদায় লইয়া দৌড়াইয়া মসজিদে নববী পর্যন্ত যখন রওনা হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে নিয়া মদিনাওয়ালা নবী বয়ান করে। দরওয়াজার সামনে গিয়া উকি মারে। নবী যখন দেখছে রে, নবী দেখছে একজনে উকি মারলো। এই সাহাবী দেখ না দরওয়াজার সামনে কে দাঁড়ায় আছে, কে যেন উকি মারছে রে, তারে আমি নবীর দরবারে আন না। এবার সাহাবী বের হয়ে যায়, দরওয়াজার সামনে গিয়া তাকায়া দেখে একজন আব্দুল উজ্জার বেশের মতো। ওই আব্দুল উজ্জা এরা নাম জানে না, কিন্তু লোকটারে দেখলেই তো মনে হয় পাগলের মতো দেখা যায়। তার পরনের মধ্যে কম্বল দিয়া খালি লজ্জাস্থানটারে ডেকে ফেললো। আবার চুলগুলা কেমন যেন উলট পালট দেখা যায়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, একটা কালো চেহারা নিয়ে দাঁড়ায় আছে। এবার যখন তার ব্যাপারে আমার মদিনাওয়ালা নবীরে বলে, মায়ার নবী বলে আসতে দাও, আমারে সামনে আইনা দাও। যখন আব্দুল উজ্জারের সামনে আইনা দেয়, আমার নবী জানায়া দেয়, এই ছেলে কই তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কেন তোমার এমন চেহারা, আবার কেন তোমার এই চুলগুলো এমন, আমারে জানায়া দাও। আব্দুল উজ্জা বলে, নবী আমার, আপনারে দেখার জন্য আমার জীবনটা আজকে এমন হয়ে গেছে। আপনাকে দেখার জন্য আমি আব্দুল উজ্জা কত বড় পাগল, ও পয়গম্বর, আপনাকে দেখার জন্য আপনার কালেমা পইরা আমি মুসলমান হয়ে গেলাম চাচার সামনে। আমার মাও নাই, আমার বাবা নাই, কেউ নাই। আমার চাচায় আমি যখন কালেমা পড়ে মুসলমান হলাম, লুঙ্গিটা পর্যন্ত আমার কেড়ে নিয়ে গেল। মায়ার নবী শুইনা চোখের বাড়ি ফালায়া ফালায়া কান্দে আর বল, আব্দুল উজ্জা রে, তোমার মা নাই, তোমার বাবা নাই, আমি নবীও তো এমন এতিম রে,
আমারও মা নাই, আমারও বাবা নাই, আমার কেউ দুনিয়ায় নাই। এমন একটা জীবন আমার দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি পাইনি। মায়েরও আমি 6 বছর বয়সে হারাইছি, 8 বছর বয়সে আমি ডাগারেও হারাই ফেললাম। আমার মতো এতিম কেউ নাই। আমি জানি এতিমের কত পরিমাণে কদর আমি নবী ভালো করে জানি। ও আব্দুল উজ্জা আয় আয়, আজকে তুই কালেমা পরে মুসলমান হয়ে গেল। কালেমা পরে মুসলমান হওয়ার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আজকে থেকে তোমার নাম আমার আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় নাম হলো 2টা, একটা আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, তোমার নাম আমি নবী দিয়া দিলাম আব্দুল্লাহ। পড়েন মারহাবা। কি নাম? আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ। আমি নবী তোমাকে আব্দুল্লাহ নাম দিলাম। হ্যাঁ আব্দুল্লাহ জুলবাদাইন আসহাবে সুফা যারা, এদের মধ্যকার তুমিও একজন। মসজিদে নববীতেই থাকবা, তোমার খাবার দাবারের ব্যবস্থা আল্লাহ আমার উসিলায় করে দিল। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। মনে রাখবারে বাবা, বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম, আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউয়ের প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ে তোমার কত পরিমাণে আপন। একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দিয়া আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায়ে ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল, আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময়ে ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আয়েশা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারের জানায় দিল আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর
সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমার 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায় দিবে, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না। এই চিন্তা নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না, কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা। আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মায়ে তার দরবারে হাজির হয়ে যায়। তাকে যা বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন? আমি মায়েরে বলবো, কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না। আমি বলতে পারবো না কেন? আমার মনটা খারাপ। আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায়, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না। মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাইলাম। তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপর অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম। অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম, আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম। এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি, তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়ে দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলুন। আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে। আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না, মা গো আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব। আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম, মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। ও স্যার আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও। মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়। একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলো নিয়ে আস। ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান, এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল, দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কয়, সন্তান রে, এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি, ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকাই, আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায়া যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা
তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই দুইটা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম, তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালাইয়া সময়টা চলে যাইতো। তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না। ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম। আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দিয়ে হলো সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে। কিন্তু কপাল পরা সন্তান কিছু আছে রে, 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, বলিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া, মার তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নে না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যা পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি খেট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায় শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুমি মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এই জন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন। সকলেই পড়ি আমিন। জীবনের মূল এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলা ফিরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে
হাসায়া ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগায় গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গার যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগায় যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি, ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপায়ে প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাও। আমি বললাম চাপাইয়ে আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক, চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করো বা এত দূর কেমনে যাব। এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমলের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো, সব আমার মাওলার দয়া। 2 নম্বরে আমার মা বাবার দোয়া। কার দয়া? জোরে বলেন না, কার দোয়া? কার দোয়া? বলে আল্লাহ। দোয়া কার? আর দয়া কার? আল্লাহর দয়া। আব্বা আমার দোয়া নিয়ে চলো। এই জন্য নিয়ত করো যুবকরা, এই বিয়া করলে কি হয়েছে? এই যে একটা অবজেকশন আমাকে দিলে আমি অবাক। কি কয় এই বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে এই জগৎ তো এখন থাকার কথা না, যে যেভাবে মায়ের বয়ান করে, আব্বার বয়ান করে, এরপরেও তুমি বউয়ের কথা শুই না, তোমার মাকে প্রায়োরিটি না দিয়া বউকে দাও। বউ থাকবে বউর জায়গায়, বউকে স্নেহ করো, মায়া করো, মা মায়ের জায়গায়। আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারা গেছে, চিন্তা করে আরে মা তো নাই। কয়েকদিন পরে বাবা একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এখন আপন মা না সৎ মা রে বাবা, মনে রাখবা আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো করতে পারবে না, ঠিক কিনা? আমগো এলাকায় বলে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবায় তালুই হয়ে যায়। এটা এলাকায় বল। বাবায় কেমন যেন সন্তানের দেখতেও পারে না। আব্দুল উজ্জার বাবায় আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না। একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, দুই এক এমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে ধইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, যে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়, এরপরে এক বেলা দিলে 2 বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে।
আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করি আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নিয়ামত আমি ভোগ করলাম। কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুর রাজ্জাককে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়ে দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা। এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে সোধারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়েত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোনো লাইনের মধ্যে দিয়ে যাও। এই যে মাশারি রাশেদা লাফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কারি, কি সুন্দর তার কোরআন তিলাওয়াত, যেই তিলাওয়াতের জন্য মানুষ এত পরিমাণে পাগল, এত পরিমাণে পাগল। ওই রাশেদা লাফাসি কয়েকদিন আগে হঠাৎ করে জুব্বা টুব্বা কইলা, এরপরে পায়জামা কইলা, প্যান্ট শার্ট লাগাইন, প্যান্ট এবং গেঞ্জি পইরা, মাথার মধ্যে টুপিও নাই। এরপরে উলামায়ে কেরাম বলল অসুবিধা নাই, এটা তো হারাম না, এটা হালাল, চিন্তা নাই, পড়তে পারবে। আবার কয়েকদিন পরে এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায়া দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দিয়ে দিল, কেমন পোশাক জানো নি? বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জির পিছন গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাঁটুও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না। পৃথিবীর কোনো মাযহাবের ইমাম ভালো করে হালাল বলতে পারবে না, পৃথিবীর কোনো ইমামও এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখা যদি চলো, তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায়, তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দার গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হইল। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও, আল্লাহ গো, তাইলে তো জীবনে কোনো দিন আর তোমাকে রাজি বানাইতে পারবো না, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো সহজ সরল সঠিক পথের বান্দা তুমি আমারে বানাও, ওই পথের যাত্রী বানায় দাও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাখো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে এটা বারবার বলে দাও। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না, আসতে হবে, ঠান্ডা মান্ডা আমি বুঝি না। মুশতাক ফয়জি হুজুর চিনেন? মুরব্বী আছে না? সোনামণি এখন তো পোলা বান্ধব বাজারও দেখলেই কি মুরব্বী ঠিক কিনা? ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় মুরব্বী হইলেও মুরব্বী, জুয়ান হইলেও মুরব্বী, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লগে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়া ঘুমাইলাম, মাগার দুয়ার আগে উঠা যাবে না। উরি সুবহানাল্লাহ। আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গেও বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বী, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বী উঠতে পারবে না, কোনো সুনামনিও উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না, চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দোয়ার আগে দোয়া দিয়ে দিছে, সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না।
শ্রোতাও লাগবে, বক্তাও বলবে, শ্রোতাও বলবে, বক্তা বলবে, শ্রোতা উত্তর দিবে। চাতক পাখির তাকায় থাকা লাগবে, আর নাহলে তো এটা বয়ানই না, এটা কথাই না। বক্তার বক্তব্য মুখ দিয়া বের হবে কেন? ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেন, পড়েন সুবহানাল্লাহ। আর কেউ উঠবেন নাকি? দেখি কার মনে নেশা আছে উঠার। উঠলাম, দাঁড়ান দি, পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে চিল্লায় আল্লাহু আকবার। না, আওয়াজ ঠিক মতো হয় নাই। আরো জোরে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারু, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকিরে পরে অবাধ্য হই কেমন করে। তোমারি জিকিরে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, পড়ে নাও আমিন। কি বলতেছিলাম? আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো। আল্লাহ তুমি যারা হেদায়াত দিছো মৃত্যু পর্যন্ত তুমি হেদায়াতের পথের পথিক বানায় রাখো। সকলে পড়ে নাও আমিন। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না, চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে বাতিজা তুমিও খাও আমিও খাই। এরপরে আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে আব্দুল উজ্জা রে কি এমন তোমার হয়ে গেল, তুমি কেন খাও না আমারে বলো না। ভাতিজা কয় চাচা গো মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন। কই নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ মিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে ও চাচা আমার, যেহেতু তারা চিনেন তাহলে তো তার একটা কালেমা আছে, এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি কিন্তু মানতে রাজি। তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।
চাচায় ডেকে বলে, ভাতিজা রে, দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে চাচারে জানায় দেয়, চাচা গো, ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে, খাবারের সামনে আল্লাহকে জানায় দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। এই আব্দুল উজ্জা, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ডওভার করে দিয়ে দাও। কই চাচা গো, যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাও। আরো জোরে পড়া যাবে না, আল্লাহু আকবার। আমার বিদায় দেন, আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। চাচা কয়, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়ে দিলাম। কয় তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনারে খুলে খুলে দিয়ে দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে হাত দেখা হবে না। এরপরে চাচা কয়, তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়ে দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়ে দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে গেলা, এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই, কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে এটা লুঙ্গি আমারে দিবে? কারণ চাচা আপনি জানেন, আমার বাবারে আমি হারাইছি, আমার মারও আমি হারায়া ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব। আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায় দেয়, ভাতিজারে তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়ে দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুক্তাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়ে দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানায়া দিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি, এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই, চাচা গো, এই লুঙ্গিটাও আপনারে খুইলা দিয়ে দিল। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই, তোমার মায় মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান, এই কারণে তোমার নাম আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম আব্দুর রহমান, এই কারণে তোমার নাম বাইজিদ, এই কারণে তোমার নাম বুরহান, এই কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এই কারণে তোমার নাম মুসা, এই কারণে তোমার নাম হলো হারুন, এই কারণে তোমার নাম ইব্রাহিম, এই কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই, কিন্তু তোমারে আমারে আমার মাওলা
বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি এর হিন্দু? কুমিল্লায় হিন্দু ভরপুর, কুমিল্লার নানুয়ার দিঘির পার এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপরে জুলুম করি না, জুলুম নির্যাতন করি না। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে? হিন্দু তা আমার একদিন বলতেছে, হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিকদার চান্দিনা, আমারে বললো মাঝে মাঝে আম করে মাহফিলে নেওয়া যায় না, মাহফিলে নেওয়া যায় না। ওই যে হুজুরের একজন আজকে 500 টাকা দিয়ে গেছে হিন্দু, কই নেওয়া যায় না? আমি কই নেওয়া তো যায়, নেওয়া তো যায়। কে কোন দিক থেকে? মাশাআল্লাহ। শোনো, পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান। আমি কই কেন? গরু গোস্ত দিয়া ভাত খাবো। কি দিয়া ভাত খাবে? গরু গোস্ত দিয়া ভাত খাবো। তুমি জানো কেমনে আম করে যে গরু খাওয়া গেলে? হুজুর গরুকে আমরা জানি, আপনি করে মাহফিলে গেলে ভালো ভালো খাওয়ান দেয়। এই যে আজকেও খাইলাম না, খুব সুন্দর আয়োজন করেছে, চেষ্টা করে সর্বোচ্চ একজন আলেম ঘরে আসবে, যাতে একটা ভালো আপ্যায়ন অন্তত পক্ষে আলেমকে করা যায়। এই জন্য বাংলাদেশের সমস্ত বক্তাদের খাওয়ান বালা, আমগো খাওয়ান বালা, আলহামদুলিল্লাহ। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? তাকাব্বুরি কোনো বিষয় এখানে, অহংকারের কোনো বিষয়। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আল্লাহ যতক্ষণ নিয়ামত দেয়, পৃথিবীর কোনো মানুষ ছিনে নিতে পারবে? 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 মামুনুল হক সাহেবের সম্মান এরা কেড়ে নিতে চেয়েছিল। এরা মনে করছে নারী কেলেঙ্কারি দিলে হয় হয়তো এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে, তারে আর ভালোবাসবে না, তারে আর মহব্বত করবে না। এরা মনে করেছে টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলমের মাত্রাটা বাড়াইয়া দিব। কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই, নিয়ামত তো আমি দিতে পারি। মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে, সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে, আর এদের একটারও এখন হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। চিল্লা কাও ঠিক কিনা? আছে একটাও ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায় না। এই জন্য নিয়ামতকে দেন, সম্মানকে দেন, ইজ্জতকে দিতে পারেন। তো সে আমার বললো নিয়ে আসে, এর মানে বুঝতে পারলাম হিন্দুরা অনেকে আছে গরু খায়। এর মানে আমিও গরু খাই, হেও দি গরু খাই। আমি যে বাজারে যাই, হ্যাঁ একই বাজারে যাই। আমি যে মুদি দোকান থেকে মাল কিনি, সেও সে মুদি দোকান থেকে মাল কিনে। তাহলে পার্থক্য কই? হোয়ার ইজ ডিফারেন্স? কোথায় পার্থক্য আছে? পার্থক্য হইল ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ফজরের নামাজে যায় রবকে বড় বলি, তারে কাশি দিয়া বাইন্দাও জীবনে মুষ্টিতে নেওয়া যাবে। তোমার পরিচয় তো নামাজ, কিন্তু যুবকরা পাইছো তো ইসলাম। তোমার আব্বাই মুসলমান, দাদায় মুসলমান, বড় আব্বাই মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে হারে 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 ধর্মের মর্মটা বুঝতে পারতাম। কিন্তু এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুঝানো লাগে, একটু ফজরটা পড়ো না, একটু জোহর পড়ো না, একটু আসর পড়ো না, একটু মাগরিব পড়ো, একটু এশা পড়ো। তোমার 40 বার বুঝানোর পরেও তুমি কও হুজুর জুয়ান কালে কি লেগে পড়মু, বুড়া হইয়া লই তুরতুরা বুড়া। এরপরে ফজর পড়মু গিয়া আল্লাহু আকবার।
আছে না মুরব্বী, আছে না নাই? ওই সময়ে তুমি যে পড়তে পারবা, ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে, এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? এই যে মুরব্বীরা নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে, আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে বসে গেছে, বলতেও পারে না ওযু কি আছে না নাই, এর খবর নাই, ঠিক কিনা? জুয়ান কাল ওই বুড়া, ওই সময় তো নিজেরই ওযুর গ্যারান্টি নেই, নামাজ কয় রাকাত পড়ছি মন হই নাই, কিন্তু জুয়ান কালে ওযুর গ্যারান্টি দেওয়া যাবে? কয় রাকাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে? যুবকরা নিয়ত করেন, শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে এমন নয়, বরং এরা মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রাজি আছেন তো যুবকরা? ইনশাআল্লাহ। চৌধুরী গুগাটের যুব সমাজেরা, যুবকরা শুধু হাত তোলেন, একটু যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহকে মুরব্বীরা পড়ে, যুবকরা আগে, যুবকরা আগে। এই যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পুরো সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেন। আরো জোরে পড়ে না আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সুদি লেনদেন করো, তুমি ঘুষ খাও, আবার কো বেটকাইয়া আমি মুসলিম, মুসলিম। আছে না নাই? আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলি তুমি স্পষ্ট টাটকা মুনাফিক, তুমি এশার নামাজের আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তুলে পা দিয়া, পায়ের উপরে পা দিয়া চাটান মারো, 9টা বাজে যখন ইমাম সাহেব মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে, ইমামকে বলো কিও কই যাও? নামাজ পড়ে এলাম। আজান দিছে, ঠিক কিনা? তুমি মুসলিম, আবার বলো যে হুজুরে আমার মুনাফিক কইছে, কি রাগ তার? আমি মুসলমান। নিজের পরিচয় নিজে সাজাও। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এর লেগে মজা লাগে না? ঠিক বেঠিক কই না জুড়ে চিল্লা এখন, ঠিক কিনা? আওয়াজ নাই কে? ঘুমায় গেছেন নাকি আপনারা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? দেহি কোনজন দেহি
আমনে পিছে বইছেন কে? সামনে আইসো। আপনাদের দরকার। হাই আসেন, দৌড়ান। আমি এখনই বলতেছি, একটু পরে বলতেছি। আসেন, আপনি দাঁড়ায়া তাকবীর দেন, সবাই তাকবীরের আওয়াজগুলো দেন। এই যে আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে দর্শকদের জায়গা থেকে গ্যালারির মধ্যে লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়। দেখছো না? দর্শক গ্যালারিতে তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলে। বাংলাদেশি প্লেয়ার একজন আছে, একালি কইতেছে, এর মানে তাকবীরের স্লোগানে ভরপুর করে দাও, এই বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহদীর বিশ্ব। চিল্লায় কও ঠিক কিনা? এই বিশ্ব আগামীর বিশ্ব, ইন ফিউচারের বিশ্ব, ইমাম মাহদী হযরতে ঈসার বিশ্ব। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন সময় দেখার তৌফিক দান করেন, দাজ্জাল থেকে হেফাজত করেন। আল্লাহ ইমাম মাহদীর সৈনিক হয়ে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মুসলমান, নিজের পরিচয় আমি মুসলিম। তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কই যাইবেন? যান, রোজা রাখা লাগবে। কোরআনে বিপদে হুজুর বলতেছে কাপড় যাতে নষ্ট না হয়। শুনেন, আমি হ্যাঁ ওই যে 8টায় বসতে ঠিকই আছে। অনেকে ওই যে আমার আগে যিনি বক্তা ছিলেন, এর আগে বক্তা ছিলেন, এসব করে বসতেন। এটা পয়জন আছে, এটা কিন্তু এটার নাম দইরা জুতাগুলো এনে ঢুকাইয়া আস্তে করে 4-5 জনে মিল্লা বেরোয়া মাহফিলটাকে একেবারে লাল বাতি জ্বালায়া ভাই যাবেন গা। আর আমি এনে বয়ে বয়ে দেখবো, এটা হবে না। ঠিক কিনা? হ্যাঁ, প্রস্রাব করার জন্য 10 বার দিব। ডায়াবেটিসের রুগী যারা, এরা 20 বার দিব। জান খালি প্রস্রাব করে না, আবার আয় পড়ে। ঠিক কিনা? কিন্তু মাহফিলকে নষ্ট করা যাবে? এটা কোরআনের বাগান, এটা তাফসীর মাহফিল, এটা ওয়াজ মাহফিল, এটা দুয়ার মাহফিল, এটা মমতাজের প্যান্ডেল। মমতাজ আইলো আর খালি ডানে বামে একটু ঘুরে টুরে, এরপরে ফাইটটা যায় তখন গান গাইলো। হেরে দেখলাম, যদি চেহারাটা সুন্দর লাগে, নাচটা ভালো হয়, তাহলে কতক্ষণ দেখবো, তাহলে জানবো এটা কি। এটা এখানে বক্তা যা বলবে শুনবো, দোয়া দিয়ে জিন্দেগির যত গুনাহ আছে মাফ লইয়া আল্লাহর কাছে বইলা এরপর বাড়ি বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। পড়ে না আমি সিরাজগঞ্জের মানুষকে ভালোবাসি, আমি না ভালোবাসলে কত বয়ান করি। সোলঙ্গায় তো ওই দিনও বয়ান করছি, চান্দাই গোনায় বয়ান, এদিকে শেরপুর ধুনটে বয়ান, এরপর ওইদিকে উল্লাপাড়া, শাহজাদপুর, এনায়াতপুরে মুখস্থ হয়ে গেছে। এই জন্য বাসা থেকে বের করতে হওয়া লাগবে, কেমনে বের হওয়া লাগবে সব জানি আমি। আল্লাহ এই জনপদের মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ ইসলাম প্রিয় হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন।